আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। পার্সোনালি বলতে গেলে এই অধ্যায়টা আমার সবচেয়ে প্রিয় অধ্যায়, কারণ এই অধ্যায়ে রয়েছে অনেক অনেক ধরনের বিভিন্ন আকৃতির যৌগ ও যৌগ। ঠিক আছে, তো এখানে দেখবা প্রথমেই তোমরা কিছু ইম্পর্টেন্স পেয়ে যাবে। তার মধ্যে বিভিন্ন বিযোজন, সমঝোতা, তারপরে ক্যালকুলেশন, এই বিষয়গুলোর উপরে এখানে মার্কিং সবচেয়ে বেশি হয়। তো চেষ্টা করবো সম্পূর্ণ অধ্যায়ে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া একবার করে রিভাইজ করে হলেও দেখার। আর যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমার স্কুল শিক্ষক সবচেয়ে বেশি তোমাকে ভালো বোঝাতে পারবে। যদি আমার কথা বলো তাহলে আমাকে তার উপরে একটা আলাদা কোর্স ওপেন করতে হবে, সেটাতে আমার কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই পারমিশন দেবো যে তোমরা টিচার, তোমাদের স্কুলের টিচার অথবা তোমাদের প্রাইভেট টিউটর যদি কেউ থাকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিবা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আসল যে অনুশীলনী সেখানে। তো চলো আমরা অনুশীলনী শুরু করি। তো আমাদের অনুশীলনের প্রথমে ছিল শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণগুলো আমি একবার তোমাদের জন্য রিভাইজ করে পড়ে দেবো। রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ সৃষ্টি হয়, রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থের সৃষ্টি হয়। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনের তৈরির বিক্রিয়াটা একটি কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটি সংযোজন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়। শুষ্ক কোষে দস্তার চোঙ অ্যানোড হিসেবে কাজ করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে যেগুলো বোল্ড আকারে দেওয়া সেগুলো ছিল তোমাদের শূন্যস্থান, সেগুলো আমি পূরণ করে দিয়েছি একেবারে। ওকে, এরপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের এখানে দহন বিক্রিয়া বলতে কী বোঝায় উদাহরণ সহ এখানে বিশ্লেষণ করা আছে, সাথে একটা বিক্রিয়াও দেওয়া আছে। বিক্রিয়াটা দিলে তোমাদের হচ্ছে মার্কের শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে তোমরা যদি কিছু ভুলও করো উপরের দিকে, তাও তোমার এই বিক্রিয়াটার কারণে তোমার মার্কে অতটা বেশি ব্যাঘাত ঘটার চেষ্টা হবে না। ঠিক আছে, এরপর 2 নম্বর হচ্ছে প্রশমন বিক্রিয়া কী তা ব্যাখ্যা করো। সেটা এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে সুন্দরভাবে লিখে নিতে পারো। এই বিক্রিয়াটা তোমাদের বইয়ের ভিতরেও আছে, তো সেখান থেকেও তোমরা লিখতে পারো। এরপরে চুনে পানি যোগ করলে কি ঘটে সেটা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিছি, তোমরা এখান থেকে লিখে নিবা। এরপরে হচ্ছে শুষ্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। তো এখানে শুষ্ক কোষ কি, ব্যাটারি, সেটাই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে এখানে ব্যাখ্যা করেছি। তোমরা চাইলে এখান থেকে ছোট করে কেটেও লিখতে পারো, তোমাদের মতো করে নিজে বানিয়েও লিখতে পারো, বাট একটা এক্সাম্পলের জন্য আমি এইভাবে লিখেছি। ওকে, এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ও অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এখানে উদাহরণ সহ আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি দুইটাই পদার্থে। একটা হচ্ছে আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এরপরে দেখো সংক্ষিপ্ত ওকে। তো এরপরে হচ্ছে আমাদের বহু নির্বাচনীতে আমাদের প্রথমে যেটা ছিল কোনটি, স্ল্যাক লাইম। এখানে হচ্ছে সুন্দরভাবে কিছু উদাহরণ দেওয়া ছিল, এখানে উত্তর হবে ঘ নাম্বার। এরপরে হচ্ছে একজন ডুবুরি নিচের কোন যৌগ বিযোজনের মাধ্যমে অক্সিজেন পায়। তো এটাও এখানে সুন্দরভাবে আমাদের উদাহরণ দেওয়া ছিল, আমরা ওইখান থেকে উত্তরটা লিখেছি এখানে KClO3, এটা হচ্ছে উত্তর আমাদের। বিকারে উল্লেখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে, সেখানে বিকারের একটা সুন্দরভাবে উদ্দীপক দেওয়া ছিল, সেখানে উত্তর হবে খ। এবং 4 নম্বরে ছিল উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে কোনটি। এখানে 1 ও 3 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। যে 1 ও 3 আমাদের কি ছিল আমরা যদি একটু দেখি, আমাদের এখানে 1 ও 3 ছিল হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং 3 নাম্বার ছিল পানি। ওকে, চলো আমাদের সৃজনশীল পার্টে ঢোকা যাক। তো প্রথম সৃজনশীলটাকে কিছু বিক্রিয়া এখানে দেওয়া ছিল, যেটা আমি বলেছিলাম যে বইয়ের মধ্যে যতগুলো বিক্রিয়া আছে সবগুলোকে একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো, কারণ সেগুলোকে উল্লেখ করে তোমাদের সৃজনশীল আসবে। তো প্রথমে এখানে খ নাম্বারটা আমি দেখে দিচ্ছি। ক নাম্বার হচ্ছে খাবার সোডার সংকেত কি, আর 2 নম্বর বিক্রিয়ায় ব্যাখ্যা করো বলছে। ঠিক আছে, তো প্রথমে ছিল খাবার সোডার সংকেত হচ্ছে NaHCO3, এটা হচ্ছে আমাদের খাবার সোডার সংকেত। এরপর 2 নম্বর বিক্রিয়াটি ব্যাখ্যা করতে বলছে। 2 নম্বর বিক্রিয়াটি তাপের মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে, চুনাপাথরকে কি করা হচ্ছে, এখানে সম্পূর্ণ বিশ্লেষণ করা আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। ওকে, এরপরে হচ্ছে গ নম্বর আমাদের উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। তো এখানে 4টা বিক্রিয়া দেওয়া ছিল, কোনটাতে মৌলিক গ্যাস উৎপন্ন হচ্ছে বা কীভাবে হচ্ছে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রথমে আমি সম্পূর্ণ বিক্রিয়াটাকে একটা নিজের মতো করে ভালোভাবে লিখে নিয়েছি সম্পূর্ণ সমাধান সহ। এরপর এটার উত্তরটাকে আমি এখানে বর্ণনা করেছি। ঠিক আছে, তো তোমরা উত্তরটাকে সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এখান থেকে লিখে নিতে পারো। এরপরে ছিল ঘ নম্বরে 1 ও 2 নম্বর বিক্রিয়ার সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে, বিশ্লেষণ করো। তো এখানে যে ভিন্নতাটা আমরা এখানে পাবো সেই ভিন্নতাকে এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে, তোমরা এখান থেকে সুন্দরভাবে লিখে নিতে পারো। ওকে, এরপরে ছিল তামান্না তার পুতুলে ব্যাটারি সংযোগ করে পুতুল নাচ দেখছিল, এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওর ছোট বোন তাহসিনা একটি মোম জ্বালিয়ে আনলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের ক নম্বর যেটা ছিল প্রশমন বিক্রিয়া কি। তো ক নম্বর যে প্রশমন বিক্রিয়া কি সম্পূর্ণভাবে এখানে বিশ্লেষণ করেছি, তোমরা এখানে লিখে নিতে পারো। এরপরে হচ্ছে লাইম ওয়াটার বলতে কী বোঝো, লাইম ওয়াটার মানে চুনের পানি, তো সেগুলোই আমরা এখানে বিশ্লেষণ করেছি। এরপরে গ নম্বর ছিল তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারিটির গঠন ব্যাখ্যা করো। তো এখানে সেই শুষ্ক কোষ বা লিকুইড সেলের ব্যবহার এখানে ব্যাখ্যা করা হয়েছে, তোমরা এখান থেকে সুন্দরভাবে লিখে নিতে পারো।
এরপরে ছিল আমাদের ঘ নাম্বার পুতুল ও মোমবাতিতে শক্তির কী ধরনের রূপান্তর ঘটে। তো সম্পূর্ণ রূপান্তরটা এখানে আমরা দেখাইছি যে পুতুলের শক্তির পরিবর্তন কী করে হচ্ছে, মোমবাতিতে আগুন জ্বালালে কী ধরনের প্রক্রিয়া ওখানে গঠিত হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের রাসায়নিক বিক্রিয়ার সম্পূর্ণ অনুসরণী অধ্যায়। তো আশা করি তোমরা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে না পারলেও কিছুটা জানতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি 2বার বা দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করো, তাহলে আই হোপ তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।